একের পর এক বিমান দুর্ঘটনা পিছু ছাড়ছে না 2025-এর। এবার ঘটনাস্থল আমেরিকা, সেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল। ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা খায় আমেরিকার একটা সেনা কপ্টার। দুর্ঘটনার সময় বিমানে ছিলেন 60 জন যাত্রী। 60 জনকে নিয়ে বিমানটা পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে। এই ঘটনা এখনো পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর মিলেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, স্থানীয় সময় বুধবার রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342-র সঙ্গে ধাক্কা লাগে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। ধাক্কা খেয়ে যাত্রীবাহী বিমানটা পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে শুরু হয় উদ্ধার কাজ। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিমান ভেঙে পড়ার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে রাতের আকাশে তারা আগুনের গোলার মতো কিছু একটা দেখতে পান। তখন তারা কিছু বুঝে উঠতে পারেননি। হঠাৎ সাইরেন বাজতে শুরু করলে তারা বুঝতে পারেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। প্রায় 120 ফুট ওপর দিয়ে প্লেনটা স্পষ্ট দেখা গেছে, কিন্তু হঠাৎই সেখান থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে, তারপর বেঁকে যায়। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দেখুন। ইতিমধ্যেই তীরের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে প্রথমে তারা কিছু বুঝতে পারেননি। একের পর এক বিমান দুর্ঘটনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না 2025-এর। এবার ঘটনাস্থল আমেরিকা, সেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা খায় আমেরিকার একটা সেনা কপ্টার। দুর্ঘটনার সময় বিমানে ছিলেন 60 জন যাত্রী। 60 জনকে নিয়ে বিমানটা পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে। এই ঘটনায় এখনো পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, স্থানীয় সময় বুধবার রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342-র সঙ্গে ধাক্কা লাগে সেনাবাহিনীর একটা ব্ল্যাক হক হেলিকপ্টারের। ধাক্কা খেয়ে যাত্রীবাহী বিমানটা পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে। ঘটনার খবর পেয়ে শুরু হয় উদ্ধার কাজ। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিমান ভেঙে পড়ার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে রাতের আকাশে তারা আগুনের গোলার মতো কিছু একটা দেখতে পান। তখন তারা কিছু বুঝে উঠতে পারেননি। হঠাৎই সাইরেন বাজতে শুরু করলে তারা বুঝতে পারেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। প্রায় 120 ফুট ওপর দিয়ে প্লেনটা স্পষ্ট দেখা গেছে, কিন্তু হঠাৎ সেখান থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে, তারপর বেঁকে যায়। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা, আর তাতেই আকাশে উঠতে উঠতে যেন খেলনার মতো করে ভেঙে পড়ে বিমানটা, আর মাটিতে আঁচড়ে পড়ার সঙ্গে সঙ্গে সজোরে বিস্ফোরণ হয়। আগুনে ভেসে ওঠে চারপাশ। বিমান ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলতে শুরু করে সেই আগুন, যা চোখে পড়তেই সেটা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে ধরা পড়েছে কিভাবে বিমানটা এয়ারবেসে আছড়ে পড়েছে সেই ছবি। দেখুন সেই ভিডিও।
এবার আপনাদের বলি, মঙ্গলবার আমেরিকান আলাস্কার এইলসান এয়ারবেসের ওপরে ইউএসএ এয়ারফোর্সের মহড়া চলছিল। আর সেই মহড়া চলাকালীন হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা। আকাশের দিকে তাকাতেই দেখা যায় একটা ফাইটার জেট পাক খেতে খেতে নিচে নেমে আসছে। আইলসন এয়ারফোর্স বেস ফেয়ারব্যাঙ্কস থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে। ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে একটা বিমান। আর এই বিমানটা হলো অত্যাধুনিক ইউএসের যুদ্ধবিমান F-35। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটায়। যুদ্ধবিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে নেমে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউএস এয়ারফোর্সের ফাইটার উইংয়ের কমান্ডার বলেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন পাইলট। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি। বিমানটি এক আসন বিশিষ্ট। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি। আইলসনের মুখপাত্র জানান, আইলসন বিমান ঘাঁটির রানওয়েতে দুর্ঘটনা ঘটে। তবে উন্নত যুদ্ধ বিমানটা অবতরণ বা উড়ে যাবার সময় এটা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গঠন করা হয়েছে কমিটি, তাই তারা সমস্ত বিবরণ নিশ্চিত করার চেষ্টা করছে। পাইলট নিরাপদে আছেন এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে বাসেট সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। F-35 হলো আমেরিকার পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক লড়াকু বিমান। 2006 সালে বিমানটা বানানো শুরু করে ইউএসএ সরকার। এরপর 2015-তে ইউএসএ বায়ুসেনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে এই সিরিজের যুদ্ধ বিমান। পঞ্চম প্রজন্মের হলেও F-35 আবার এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। আক্রমণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ থেকে শুরু করে নজরদারি একাধিক কাজে একে ব্যবহার করার সুযোগ রয়েছে। ছোট রানওয়ে দিয়ে দিব্যি একে আকাশে ওড়ানো যায়। এতে রয়েছে ভার্টিক্যাল ল্যান্ডিং। রানওয়ে ছাড়াই বিমানটিকে মাটিতে নামাতে পারেন পাইলট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।